আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি WhatsApp নাম্বার চেঞ্জ করবেন। দেখা যায় যে অনেক সময় আমাদের বিভিন্ন কারণে WhatsApp নাম্বার যেটা আছে, অ্যাকাউন্ট খোলা আছে ওইটা থেকে ওইটা চেঞ্জ করে নিতে হয়। বা হচ্ছে সিম নাম্বার হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে নাম্বারটি চেঞ্জ করে নিতে হয় এবং আমাদের ওই যে আগের যে মেসেজগুলো বা আগের যে ফ্রেন্ডগুলো এড আছে আগের যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু রাখতে হয়, বা দেখা যায় যে হারিয়ে গেলে আর পাওয়া যাবে না এরকম। তো ওগুলো রেখেই কিভাবে আপনি ব্যাকআপ রেখেই নতুন নাম্বার এড করবেন বা চেঞ্জ করবেন WhatsApp এ, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো এই জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে উপরে ডান পাশে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নাম্বার। তো চেঞ্জ নাম্বারে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। তো এইখানে আপনার যে পুরাতন যে নাম্বারটা আছে বা যে নাম্বারটা বর্তমানে আছে ওই নাম্বারটা এখানে শো করবে, এবং এইখানে হচ্ছে নতুন দ্বিতীয় স্টেপ আছে নতুন নাম্বারটা। আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন চেঞ্জ করে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। জিরো দিবেন না, এখানে কান্ট্রি কোড দিবেন। কান্ট্রি কোডটা হচ্ছে আপনার যে দেশে থাকেন ওই দেশের কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করার পরে এখানে নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং এইখান থেকে হচ্ছে আপনি এটা এনেবল করেও দিতে পারেন, অথবা না দিলে ডানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। অটোমেটিকলি আপনার একটা ফোনে কল আসবে ভেরিফাই করার জন্য। এটা এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার কিছুই করতে হবে না, শুধু এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারা আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই আপনার যে মোবাইল থেকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওই মোবাইলে থাকতে হবে। তো তারা অটোমেটিকলি ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে ফোন নাম্বারটা দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে এটা লেখা আসবে। এটা ভেরিফাই হওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার যে আগের ডাটাগুলো ছিল সবগুলো ডাটা এখানে আছে এখন। আগে যে নাম্বার সেভ করা ছিল, মেসেজ আছিল, সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর নাম্বার চেঞ্জ হওয়ার পরেও এগুলো কিছুই পরিবর্তন হবে না বা নতুনভাবে আসবে না। সব আপনার সব যে আগে এসএমএস দিছিল বা আপনি দিছিলেন সবগুলো এখানে থেকে যাবে। কল লিস্ট, ডাটা, এক কথায় সব কিছু আপনার থেকে যাবে, কোনো কিছুই ডিলিট হবে না। তো নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা এটা আপনি চেক করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে ফোন নাম্বার দেখতে পারবেন যে নতুন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।